আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বান্দারা, তোমাদের সৃষ্টি, তোমাদের বেড়ে ওঠা, তোমাদের চলন, তোমাদের বলন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের এগিয়ে যাওয়া, তোমাদের পিছিয়ে যাওয়া, তোমাদের চতুর্দিকে দৃশ্যমান অথবা অদৃশ্য যত নিয়ামত রাজি আমি তোমাদের খেদমতের জন্য, সেবার জন্য দান করেছি, মনে রাখবা হাসরের দিন একটা একটা করে তার জবাব তোমাদের কাছ থেকে আমি নেব। তোমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা আমার প্রতি আদায় করেছিলে কিনা? বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু অনুভব করি। একটা বদ্ধ ঘরে সব দিক থেকে এয়ার টাইট করে যদি কাউকে রেখে দেওয়া হয়, কিছু সময় ঘরের ভিতরে যে অক্সিজেন আছে এইটা সে টেনে মোটামুটি স্বস্তির সাথে বেঁচে থাকবে, কিন্তু একটা সময় পরেই তার সাফোকেশন শুরু হয়ে যাবে, শ্বাসরুদ্ধ একটা অবস্থা সে অনুভব করবে। তখন সে একটা ছিদ্র হলেও ওইটা দিয়ে শ্বাস টেনে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আমরা যখন মুক্ত আকাশের নিচে থাকি, মুক্ত পরিবেশে থাকি, তখন আল্লাহর দেওয়া এই শ্বাসের, এই অক্সিজেনের, এই বাতাসের কোনো মূল্য মর্যাদা আমরা বুঝতে পারি না। করোনা এসেছিল 19 সালে, এরপরে আবার এসেছে 21 সালে, 2 দফা গোটা বিশ্বকে চুবিয়েছে, আমাদেরকেও চুবিয়েছে। অক্সিজেন কি জিনিস তখন বোঝা গেছে। বহু হসপিটালে রোগীদের এত রাশ ছিল, ভিড় ছিল যে সেখানে ঠাই নাই অবস্থা। মানুষগুলো অসহায়, যাবে কোথায়? বলছে রাস্তায় হলে আমাকে একটা সিলিন্ডার সাথে যুক্ত করে দেন, আমি একটু শ্বাস নেই, একটু বাঁচার সুযোগ নেই। তখন বোঝা গেছে অক্সিজেন কি জিনিস। এরকম একটা জিনিসের শুধু উদাহরণ দিলাম, যেটা আমরা দেখি না, যেটা কিনতে হয় না, যেটা আল্লাহ অটোমেটিকলি আমাদেরকে সাপ্লাই ভরপুর করে রেখেছে। এই সূর্যের আলো, আকাশের বৃষ্টি, আকাশের স্বাদ, মাটির বিছানা, মাটির বিছানায় অসংখ্য সম্পদ রাজি আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি এই সবগুলার হিসাব নেব। যিনি সবগুলার হিসাব নেবেন, হিসাব দেওয়ার ভয় যাদের অন্তরে থাকবে, অবশ্যই আল্লাহ তাআলাকে তারা ভয় করবে। এই যারা ভয় করবে তাদের হাতে মানুষ তো অবশ্যই, আল্লাহর সমস্ত সৃষ্টি নিরাপদ। আল্লাহর হাবিব বলেছেন, একটা পিঁপড়াকে অপ্রয়োজনে তার গায়ে হাত দিবে না, তাকে খুন করবা না, হত্যা করবা না, পায়ের তলে দলন পীড়ন করবা না। কারণ ওই পিঁপড়ার জীবন তুমি দিতে পারবা না, জীবন তুমি নিতেও পারবা না। যেহেতু তুমি জীবন দিতে পারবা না, জীবন নেওয়ার অধিকার তোমার নাই।